ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমাদের একদিন এবার জানতে চেয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি, সঠিক অর্থ কি। আমরা অনেকের বইয়ের মধ্যে অনেকে বলতে শুনেছি যে এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই অনুবাদ করা হয়। অথবা বলা হয় থাকে তর্জমার মধ্যে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এটাও অনুবাদ করা হয় থাকে। অথবা অনেকে বলে যে আল্লাহ ছাড়া সার্বভৌমের মালিক কেউ নয়। এই তিনটি অনুবাদ সঠিক অনুবাদ নয়। প্রথম যে অনুবাদটি বলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা হলে সঠিক অর্থ হয় না। এই কারণে যে আল্লাহ ছাড়া অনেক মাবুদকে তারা স্বীকার করে থাকে, এবং আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এ কথাও সঠিক তর্জমা নয়। কারণ সৃষ্টিকর্তা তো হিন্দুরাও মানে, খ্রিস্টানরাও মানে। আল্লাহ পাক রব্বুল আলমের প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুনাল্লাহ। যদি তাদেরকে প্রশ্ন করা হয় কে আসমান জমিন সৃষ্টি করেছে, তখন তারা বলছে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করা হয়। তাহলে প্রশ্ন হচ্ছে এটার সঠিক উত্তর কী হবে? এটার সঠিক উত্তর হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। বলতে হবে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এটাই সঠিক তর্জমা। কারণ এখানে লা ইলাহা ইল্লাল্লাহর দুটি পার্ট রয়েছে। একটা হচ্ছে নাফি, অর্থাৎ না বোধক। লা ইলাহা, কোনো ইলাহ নেই। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। অর্থাৎ দুইটাকেই, একটাকে না বোধক, দ্বিতীয়কে হ্যাঁ বোধক, দুইটাইকে স্বীকার করার পর অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্যিকার প্রকৃত কোনো মাবুদ নেই, এটাই সঠিক তর্জমা। এর পক্ষে দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা হজের 62 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। অর্থাৎ এই জন্য যে আল্লাহ তাআলাই সত্য এবং তারা যেসবের ইবাদত করে সবগুলি বাতিল। সুতরাং সঠিক তর্জমা হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, এটাই সঠিক তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ তৌফিক দান করুন।